রমজান ও ঈদ উপলক্ষে গোঘাটের বহরাশাল এলাকায় অনুষ্ঠানে যোগদান দিতে এলেন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। জানা গেছে, রমজান ও ঈদ উপলক্ষে শুক্রবার তিনি এই এলাকার দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেন। বলছি আপনারা একটু ধৈর্য ধরে দাঁড়ান। হুজুর সাহেবের একটু তাড়া আছে, উনি একটু মাঠে বস্ত্র দিয়ে উনি চলে যাবেন। তারপর আপনার দাঁড়ান, আপনাদের প্রত্যেকের সুযোগ নেওয়া হবে এবং আপনাদের প্রত্যেককে বস্ত্র প্রদান করা হবে। প্রথমবার আসিনি, আমি এর আগেও এসেছি। বস্ত্র বিতরণে প্রথমবার আসলাম এবং পবিত্র রমজান মাসে আসলাম। তো আমার দিবাশিস দা এবং প্রধান সাহেব হাসুদ ভাই এনাদের উদ্যোগে আজকে বিরাট একটা অনুষ্ঠান, রাত্রে জলসা হবে। এই জায়গাটা যে কি বলবো আপনাকে, এটা হচ্ছে আমাদের হৃদয়ের জায়গা, কথা বলেন না, এইটা আমাদের মনের জায়গা। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি এবং তার 5 সুযোগ্য সন্তান এবং আমাদের মানে এই এলাকার মানুষ যে মানে কতটা ভালোবাসে আমি মুখে বলতে পারবো না। এতে ঘরে যদি আমি যদি এখনই বলি, ছেলে মেয়ে যে হাজার হাজার দাঁড়িয়ে থাকছে, আমার জন্য তোমরা জান দিয়ে দিতে পারবে, মুখে নাই, এরা জান দিয়ে দেখিয়ে দিতে পারবে। এমন একটা জায়গা, মানে এই এলাকার মানুষ হচ্ছে ফুরফুরা শরীফের বিলাং সাপোর্টার, বিলাং ভক্ত, কথা বুঝেছেন না? তো এই জায়গায় এসে আমি খুব আনন্দ পেয়েছি। বহুদিন আগে এসেছিলাম, এরা প্রতি বছর যায় আমাকে বলার জন্য, তো আমি আসতে পারিনি, আজকে এসেছি। তো এখানে এসে একটাই বার্তা দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা এই জায়গাটা ভুলে গেছি, বড়াশোরের প্রত্যেকটা মানুষকে মা বোনদের বলবো, আপনারা নামাজ পড়ুন, শরীয়ত অনুযায়ী চলুন, দিন অনুযায়ী চলুন, আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে থাকবেন। কেন অসৎ চরিত্র রাজনীতির নেতারা তারা সবসময় হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার চেষ্টা করবে, ওরা যেন সাকসেস না হতে পারে, এটা আমার দাবি থাকবে। আর আমার দিবাসী ভাই আছেন, প্রধান ভাই আছেন, বিশেষ করে আমি এনাদের অনুরোধ করে গেলাম, এই এলাকার এমপি তার কাছে আমি অনুরোধ করে গেলাম। এখানে মানুষের বহুত আক্ষেপ আছে, এমপিকে অনেক কথা বলছে, এমপি উনি ধরে না বলছে। আমি এমপি সাহেবকে বলবো, এই বড়াশাল এলাকাটা খুব গরিব এলাকা আছে, মানুষের জন্য দেখার জন্য, বিশেষ করে এখানে একটা ঈদগাহ আছে, এই ঈদগাহটা পুরো খোলা ঘিরার জন্য বলছে, যাতে আমিও তাদের সঙ্গে আমিও অনুরোধ করছি, এই পবিত্র জায়গাটা যাতে গরু ছাগল না উঠতে পারে সেই ব্যবস্থা করার জন্য। যখন ধর্ম নিয়ে বিভিন্ন জায়গাতে পোস্টার নিয়ে রাজ্য রাজনীতি সরগরম, সেখানে আপনি আসছেন বারবার, দেবাশিস একজন হিন্দু ভাই আপনাকে আমন্ত্রণ করে, যেটা সম্প্রীতির বার্তা। শোনেন, বাংলার মাটি সম্প্রীতির মাটি, বাংলার সম্প্রীতিটা জন্য আপনি ওই ব্যক্তিকে আপনি ফ্যাসিলিটি দেবেন না। বাংলার সম্প্রীতির মাটি তৈরি করেছে কে? মমতা ব্যানার্জি নয়, আর সোমেন মিত্র নয়। এই বাংলার সম্প্রীতির মাটি তৈরি করেছে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, কথা বলছেন না, হযরত শাহ ফাতেহ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, রামকৃষ্ণজি, স্বামী বিবেকানন্দজি, ইনারা বাংলার মাটি তৈরি করেছে। অতএব এই বাংলার সম্প্রীতির মাটি দিকে উল্টো পাল্টা করে বাংলার মানুষ তাদের জ্যান্ত কবর দিয়ে দেখিয়ে দেবে। বাংলার সাম্প্রদায়িক কোনো জায়গা নেই। আমরা হিন্দু মুসলমান, আমরা বুকে বুকে মিলেমিশে ছিলাম, থাকবো। এটা আমাদের কাছ থেকে কেউ কেড়ে দিতে পারবে না, কেউ কেড়ে দিতে পারবে না। শোনেন, আমাদের বাড়ি গাড়ি সম্পত্তি কেড়ে নেবে, কিন্তু হৃদয়ের টান কেউ কাটতে পারবে না। ঠিক বললাম না ভুল? আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর। এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট।
তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে, আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই, এক ফোন করুন, আমরা পৌঁছে দেব আপনার এলাকায়। যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে। মোবাইল নম্বর 814534115573 এবং 8768338084। আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ।